আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের এই যে 1 নাম্বার কোশ্চেনে কি আসে প্রিপজিশন। এই প্রিপজিশন তোমরা খুব সহজ হওয়া সত্ত্বেও তারপরে তোমরা কিন্তু পাসে পাস পাও না। অনেকেই দেখা যায় অনেকগুলো ভুল করো। এর কারণটা কি জানো? এর সঠিক ব্যবহারটা তোমরা এখনো বুঝতে পারো না। আজকে আমি তোমাদের সাথে প্রিপজিশন নিয়ে শেয়ার করব একটি টেকনিক, যেই টেকনিকটি দেখার পর আর কোনো নিয়ম তোমাকে মনে রাখতে হবে না, আর কোনো কিছু তোমাকে পড়তে হবে না, শুধু গ্যাপটা দেখবে আর তুমি প্রিপজিশন ইউজ করবে। কোনো কিছুই তোমার জানা দরকার নেই, কোনো মিনিং তোমার জানা দরকার নেই, কোনো কিছুই তোমার জানতে হবে না। শুধু তুমি আমার এই টেকনিকটি ফলো করবে, একদম অনায়াসায় তুমি প্রিপজিশনে 3 থেকে 4 মার্ক একদম চোখ বুজে যদি তুমি পূর্ণ করো তাও তুমি পেয়ে যাবে। হয়তোবা তোমাদের কাছে এই কথাটা শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, অবাক লাগারই কথা। হয়তোবা তোমরা এর আগে এরকম করে প্রিপজিশন শেখোনি। আজকে আমি তোমাদেরকে প্রিপজিশনটা শেখাবো একটা টেকনিকের মাধ্যমে। এই টেকনিকটা যদি একটু ফলো করো, যাবার আগে অর্থাৎ তোমার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগে যদি দেখে যাও, তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারবে যে আসলে প্রিপজিশন যে এত সহজ, আর প্রিপজিশনের যে ভুলগুলো তোমরা করছে সেগুলো আজকে তোমরা ধরতে পারবে। ওকে, তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে এই ভিডিওটা না টেনে একদম শেষ অবধি পর্যন্ত একটু দেখো, তাহলে প্রিপজিশন নিয়ে যে তোমাদের যে সমস্যা, সেই সমস্যাটা একবারে চিরতরের জন্য হয়ে যাবে, হারিয়ে যাবে। আর এই প্রিপজিশন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু সময় করে দেখো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু তোমরা আজকের পর থেকে আর প্রিপজিশন নিয়ে আর কোনো তোমাদের মাথা ব্যথা থাকবে না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা তোমাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। এবার আসো, আমরা প্রিপজিশন এমন একটা ফরম্যাটে শিখবো, একটা টেকনিকে শিখবো, যেহেতু আমাদের পড়ালেখা নেই, আমরা পড়ালেখা করতে চাচ্ছি না, ঠিক আছে? খুব কম সময়ের ভিতরে যাতে এটাকে একটা ফরম্যাটের ভিতরে এনে আমরা এটা কি করব, এগুলো সলভ করে দেব। ওকে, এর বেশি কিছু আমরা এখানে কি করব না। কারণ হলো কি, আমরা যখন শিখি তখন ব্যাপক আকারে শিখি, কিন্তু কোশ্চেনের জন্য তোমাকে তো প্রিপজিশন একেবারে এ টু জেড শিখতে হবে না, তাই না? কোশ্চেনের জন্য তোমাকে অল্প কিছু প্রিপজিশন যদি তুমি শেখো এবং সেগুলোর ফরম্যাট যদি জানো, তাহলে খুব সহজেই তুমি এই প্রিপজিশন গুলো আনসার করতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা শুরু করছি। এখানে কিভাবে আমরা প্রিপজিশন গুলো পূর্ণ করব। আগে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হলো যে এই যে গ্যাপ আছে না, এই গ্যাপের দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেব। এই গ্যাপের আগে এবং পরে কি আছে, ঠিক আছে? এই গ্যাপের আগে এবং পরে কি আছে সেটা আমরা সবচেয়ে বেশি খেয়াল করব। এটা আমরা খেয়াল করি, তাহলে প্রিপজিশন বসানোটা কিন্তু আমাদের অনেকটাই সহজ হবে। আমরা গুটি কয়েক প্রিপজিশন শিখবো। আর প্রিপজিশন দেখা যায় যে অনেকগুলো প্রিপজিশন শেখে, ঠিক আছে? এত প্রিপজিশন শেখা দরকার নেই। অনলি 4 থেকে 5টা, সর্বোচ্চ 6-7টা প্রিপজিশনের ফরম্যাট যদি তুমি জানো, তাহলে ম্যাক্সিমাম সকল কম্পিটিটিভ এক্সাম, তোমাদের পাবলিক এক্সাম সহ সকল কম্পিটিটিভ এক্সামে তুমি প্রিপজিশন খুব ভালো করতে পারবে। দেখো, প্রথমে আমি তোমাকে দেখাবো যে এই যে কয়েকটা প্রিপজিশন এখানে লিখে রাখছি না, এটা একটু দেখো। এখানে আমি কি লিখেছি? অফ লিখেছি, ইন লিখেছি, ফর লিখেছি, অ্যাট লিখেছি, টু লিখেছি, আর হলো ফ্রম লিখেছি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে অফ, ইন, কি, তারপরে ফর, অ্যাট, টু, ফ্রম, এগুলোই সবচেয়ে বেশি আসে। ওয়ান আসে, অ্যাট আসে, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু আসে না। দেখো, আমরা আজকে এটা গ্যাপগুলো পূর্ণ করব কয়েকটা প্রিপজিশন দিয়ে, আর সাথে সাথে আমরা সেগুলোর কি করব, এগুলোর উৎপত্তি এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে এই যে এখানে দেখো কি আছে, আওয়ার আছে, আর এখানে আছে কি, ম্যানার্স আছে। যদি আমরা সেন্টেন্সটা একটু পড়ি তাহলে বুঝতে পারবা। উই লার্ন ইটিকুয়েট এন্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল, কলেজ এন্ড প্রফেশনাল। ওকে, অর্থাৎ এখানে বলছে যে আমরা যখন কি করি, বাবা মার কাছ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল, কলেজ থেকে আমরা কিছু শিখি, সংস্থা থেকেও কিছু শিখি, এই ভদ্রতাগুলো এগুলো আমরা শিখি। দেখো, এইখানে কি হবে, ফ্রম হবে। কেন ফ্রম হবে সেটা আমি তোমাকে বলছি। এখানে ফ্রম হবে হলো, ফ্রম এর ইটা কি, ফ্রম এর ইটা হচ্ছে হলো হতে বা থেকে যদি হয়, উৎপত্তি বা উৎস থেকে যদি আসে। দেখো, এই যে হতে বা থেকে, কেন হতে বা থেকে? এই ইনস্টিটিউশন থেকে তুমি কিছু শিখো না, বাবা মার কাছ থেকে কিছু শেখো না, এই যে এখানে কি হতে ইন্ডিকেট করছে না, যার কারণে এখানে কি হবে, ফ্রম হবে। দেখো,
একটু যদি বোঝো তাহলে কিন্তু তোমাকে কিন্তু এত পড়তে হবে না, এত তোমাকে মুখস্থ করতে হবে না। মুখস্থর দিন শেষ, এখন শুধু বুঝে বুঝে পরীক্ষা দেওয়া। ওকে, তোমরা যা মুখস্থ করছো সবগুলোই যে তোমরা ভালোভাবে পারফরমেন্স দেখাতে পারবা লেখার ক্ষেত্রে, সেটা কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু তুমি যদি বুঝে যাও, একটা জিনিস যদি বুঝতে পারো, তাহলে সেটা কিন্তু আজীবন তোমার কি ব্রেনে থেকে যাবে, এটা আর ভুলবে না। ওকে, মুখস্থ জিনিস তুমি এক সপ্তাহ কি 2 সপ্তাহ পর তুমি নাও পারতে পারো, কিন্তু একটা জিনিস যদি বুঝে যাও সেটা কিন্তু আর কখনোই বলবে না। তারপরে দেখো, এরপর এই গ্যাপে আসো। এই গ্যাপে কি আসে? রুলস আছে, আর এখানে আছে হলো বিহেভিয়ার, তাই না? রুলস আছে আর কি আছে? বিহেভিয়ার আছে। তাহলে এই গ্যাপে কি হবে? এই গ্যাপে হবে হলো অফ। দেখো অফটা কেন হবে এখানে আমি বলছি। অফটা এই কারণেই হবে, কারণ অফের যদি তুমি ফরম্যাট গুলো যদি জানতে চাও, তাহলে কিন্তু সেখানে আছে কারো অধিকারে থাকা, কোনো কিছুর অন্তর্ভুক্ত থাকা, জাত সম্পন্ন, এগুলো বোঝাতে কিন্তু অফ ব্যবহার হয়। ঠিক আছে, দেখো এই যে বিহেভিয়ার মানে কি? আচরণ, আচরণের, যার কারণে কি এই যে কি তোমার ইয়ের কাজ করছে না, অধিকারে থাকার কাজ করছে না, এই কারণে এখানে কিন্তু অফটা হবে। ওকে, একটু যদি বোঝো তাহলে কি, একটু সেন্স খাটাও তাহলে কিন্তু খুব সহজেই পারবা। তারপর দেখো ড্যাশ, অল কাইন্ডস, তারপরে ড্যাশ আছে, তারপরে ড্যাশ। আগে এই ড্যাশটা দেখো, এই ড্যাশটা সিটাই কি হবে? সিটাই হবে হলো ফর। সিটাই কি হবে? ফর, যার জন্য এই যে বিহেভিয়ার ফর অল কাইন্ডস, তারপরে কি হবে? তারপরে দেখো, তারপরে ডিতে কি হবে? ডিতে হবে হলো অফ সোশ্যাল অকেশন অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম। ওকে, এখানে দেখো তাহলে কি হলো? এই যে ফর এখানে হলো কি, এই যে বিহেভিয়ার এর জন্য, ঠিক আছে, এই যে এর জন্য, অল কাইন্ডস অফ, এই যে অফ সোসাইটি। তারপরেও তোমাকে আমি বলছি যে এখানে তুমি যে অফটা বসালা, ঠিক আছে, এই অফটা কি জন্য বসালা? দেখো এই অফের কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে অফটা বসে সাধারণত কি, কারো অধিকারে থাকা বোঝাতে বা কোনো কিছুর অন্তর্ভুক্ত বোঝাতে। ঠিক আছে, এই যে কাইন্ড, অল কাইন্ডস অফ সোসাইল অকেশন, দেখো এটা কি কোনো কিছুর অন্তর্ভুক্ত বোঝাচ্ছে না? অন্তর্ভুক্ত যদি বোঝায় সেন্টেন্সটা, তখন কিন্তু সেখানে অফ ব্যবহৃত হবে। এভাবে কিন্তু তোমাকে বুঝে বুঝে কিন্তু এগুলো পূর্ণ করতে হবে। তারপর দেখো এর আগে আছে কি দেম, তারপরে আছে এভরিডে, ই নাম্বারটা দেখবা। ঠিক আছে, ই নাম্বারে কি বসছে? ইন ব্যবহার হচ্ছে, অর্থাৎ মধ্যে যদি বোঝায় তাহলে অটোমেটিকলি সেখানে কি বসে? ইন ব্যবহার হয়। খুব সহজেই কিন্তু তোমরা এটা বুঝতে পারছো যে এখানে কি হবে? ইন হয়ে যাবে, রাইট? দেখো তারপরেও ইনের ক্ষেত্রে তারপরে আরেকটা জিনিস তুমি মনে রাখবে, সপ্তাহ বা মাসের বছরের নামের পরে পূর্বে কি বসে? ইন বসে। এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ইনের ক্ষেত্রে তোমাকে যদি আরেকটু ইনফরমেশন দেই, দেখো এই যে ভাব কিংবা তোমার কি ওই ইয়েতে থাকা বোঝাবে, অবস্থা বোঝাবে, সেক্ষেত্রেও কিন্তু ইনটা ব্যবহৃত হবে। ইন এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ, এই যে লাইফের মধ্যে, যার কারণে কিন্তু এখানে ইন উঠছে। তারপরে দেখো এফ নাম্বার, এফ নাম্বারে কি আছে? দেখো এই যে আর্টিকেল আছে, আর এখানে আছে কি? কারেক্ট, তাই না? আর্টিকেল আছে, তারপরে কি আছে? কারেক্ট আছে। তাহলে এখানে কি বলবে? এফ এ কি বলবে? এখানে দেখো এফ এ তুমি ইন বসাতে পারো। ইন আ, ইন আ উইডিং, ইন আ উইডিং, ঠিক আছে, ইন আ উইডিং, এই উইডিং এর মধ্যে, ঠিক আছে। রিসিপশন উইল নট ডু, রিসিপশন উইল নট ডু, জিতে কি আসে? দেখো জিতেও তুমি ইন ব্যবহার করবা। ইন ডিবেটিং ক্লাব, এই যে ক্লাবের মধ্যে, দেখো যদি কোনো কিছু যদি মধ্যে বোঝায় বা এর ভিতরে যদি বোঝায়, তাহলে কিন্তু সেখানে তুমি অনায়াসেই কি করতে পারো? ইন ব্যবহার করতে পারো। এই যে দেখো ইনটা কিন্তু ব্যবহার হয়েছে। দেখো ইনটা কয়টা জায়গা ব্যবহার হয়েছে, ঠিক আছে। অযথা তুমি শুধু প্রিপজিশন পড়েই যাচ্ছ এভাবে তো হয় না, তাই না? ফরম্যাট জানার জন্য কিছু কয়েকটা প্রিপজিশন যদি দেখো, দ্যাটস এনাফ, আর কিছুই লাগে না। তারপরে দেখো, তারপরে গ্যাপ কোথায় আছে? ইউ, তারপরে আছে কি? এভরিডে লাইফ, ইউ এভরিডে লাইফ। আই নাম্বার, আই নাম্বারে কি হবে? দেখো তো এই যে আমাদের এইচ নাম্বারটা দেখো, এরপর এইচ নাম্বারে কি হবে? এইচ নাম্বারটা একটু দেখো, এইচ নাম্বারে হবে হলো অফ। এইচ নাম্বারে কি হবে? অফ, এই যে ইকুয়েটর এন্ড ম্যানার্স, ওকে, অফ। তারপরে দেখো আই নাম্বার, আই নাম্বারে কি হবে? আই নাম্বারে ইন হবে, এই যে এভরিডে ইন লাইফ, এভরিডে ইন লাইফ, এই যে এখানে এভরিডে ইন লাইফ দেখছো না? এখানেও ইন হইছে, আবার এই যে এখানেও ইন হইছে, দেখছো? আমি তোমাদের বলছি না যে কোশ্চেনের ভিতরেই কতগুলো আনসার থাকে, তোমরা একটু যদি খোঁজো, একটু যদি বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা ওখান থেকে 3-4 মার্ক এমনি পাওয়া যায়। ঠিক আছে, এই যে দেখো এই যে এভরিডে ইন লাইফ, আবার এই যে ইন এভরিডে লাইফ, ওকে। তারপরে দেখো আ ফিউ, তারপরে দেখো আমরা এই যে ইয়েতে চলে যাব, যে নাম্বারে চলে যাব।
এই যে সাচ আছে না, সাচ এরপর অ্যাজ বসে, এটা সবসময় মনে রাখবে, সাচ অ্যাজ পার্ডন মি, সাচ অ্যাজ পার্ডন মি, তার মধ্যে থেকে পার্ডন মি ক্ষমা করবেন, এক্সকিউজ মি দেখবেন, এগুলো কি এই যে সাচ অ্যাজ অর্থাৎ ধরন বোঝাচ্ছে, এখানে কি হবে অ্যাজ হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যদি একটু যদি এভাবে প্র্যাকটিস করো কয়েকটা, তাহলেই কিন্তু তোমাদের এই যে ইন, অফ, ফর, অ্যাট, টু, ফ্রম, এই যে কয়েকটা আছে, ঠিক আছে, সর্বোচ্চ 5-7টা হবে। এই 5-7টা তোমরা খুব সহজেই কি করতে পারবে, এদের অবস্থান এবং এদের কার্যক্রম এবং এদের ফাংশন গুলো খুব সহজেই বুঝতে পারবে। তারপরে তোমরা যদি না বোঝো, ঠিক আছে, এই যে মোট 7-8টা যে প্রিপজিশন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বিশেষ করে এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাইতে এগুলো দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।